গপ্প জাংশন চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। বাংলা সাহিত্য জগতে শীর্ষেন্দু মুখোপাধ্যায় এক অবিসম্বাদিত লেখক। সাহিত্য জগতের সর্বত্রই তার অবাধ বিচরণ। জীবনের ছোট ছোট ভাবনা অনুভূতিকে অনবদ্য রূপ দিয়েছেন তার লেখনীতে। এই গল্পে চোরেদের চরিত্র নিয়ে অদ্ভুত ছবি এঁকেছেন এবং এক অন্য মাত্রা প্রদান করেছেন এই চোরেদের চরিত্রকে, যা অসাধারণ হাস্যরস তৈরি করেছে এই কাহিনীটির মধ্যে দিয়ে। তাহলে শুরু করছি আজকের উপস্থাপনা। শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত রাতের অতিথি। গোপাল বাবু, এই যে গোপাল বাবু, গোপাল বাবু। হ্যাঁ, শুনলাম কাল রাতে আপনার বাড়িতে চোর এসেছিল। ওহ, সে কি কাণ্ড মশাই! চোর বলে চোর, সাংঘাতিক চোর। চোর ডাকাতেরই যুগ পড়েছে মশাই। চারিদিকে চুরির একেবারে মৎসব পড়ে গেছে। কি চুরি হচ্ছে না বলুন তো? সোনা দানা, টাকা পয়সা, বাসন কোসন, জামা কাপড়, এমনকি জুতো, ঝাঁটা, বস্তা, পাপোশ, যা পাচ্ছে একেবারে চেঁচে পুছে নিয়ে যাচ্ছে। পরেশ বাবুর বাড়িতে যেদিন চুরি হলো তার পরের দিন তো তাদের লজ্জা নিবারণের বস্ত্রটুকু পর্যন্ত ছিল না। তা যা বলেছেন, চোরেদের আস্পর্ধা না দিন দিন বেড়েই চলেছে। অতি অতি সত্য কথা বলেছেন। নরেনবাবুর বাড়িতে যে চোরটি এসেছিল সে তো রীতিমতো নরেনবাবুকে দু চার কথা শুনিয়ে যেতে ছাড়েনি। কিপটে, কঞ্জুস, নিচু নজর, রুচিহীন, এমনকি এমন কথা বলে গেছে যে আপনার বাড়িতে চুরি করতে এসে যে ভুল করেছি গঙ্গা স্নান করে তার প্রায়শ্চিত্ত করতে হবে। বটে, এই তো সাংঘাতিক অপমান। আরে অপমান বলে অপমান! নরেনবাবু তো সেই থেকে ভারী মনমরা হয়ে পড়েছেন। দুদিন অন্ন জল গ্রহণ করেননি একেবারে। তবে কিনা ওই বিশ্বকঞ্জুস নরেনবাবুর সেই থেকে হাত বেশ দরাজ হয়েছে বলছেন। যখনই দেখছি বাজার থেকে বড় বড় মাছ কিনছেন, তারপর ময়রার দোকান থেকে ভালো ভালো সন্দেশ টন্দেশ সব কিনছেন। হ্যাঁ, ও তাই নাকি? আর এই জন্যে সব জিনিসেরই খারাপ আর ভালো দুটো দিকই থাকে। হ্যাঁ, তা তা যা বলেছেন। তা বলছি যে আপনার বাড়ি থেকে কি কি চুরি গেল? আরে সেসব এখনো হিসেব করা হয়নি। কিন্তু গোপালবাবু, আপনার এই কবজিতে রোলেক্স হাত ঘড়িটা এখনো দেখতে পাচ্ছি যে। হ্যাঁ, ব্যাপারটা কি? চোর কি ওটা দামি ঘড়ি বলে বুঝতে পারেনি? আরেনি মানে ঘড়িটা একটানে খুলে নিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখে কত সালের, কোন মডেল, কত দাম সব একেবারে গড়গড় করে বলে গেল মশাই। তাজ্জব কথা! তবু নেয়নি? না, ঘড়িটা খুব তাচ্ছিল্যের সঙ্গে ফিরিয়ে দিয়ে বললে, এই ঘড়ির এখন অনেক দাম, সাবধানে রাখবেন। বলেন কি মশাই? কলিযুগ কি শেষ হয়ে গেল নাকি? তারপর ধরুন আপনার স্ত্রীর গলায় একটা 15 ভরির সীতাহারের কথাও যেন শুনেছিলাম। মানে সবাই বলে খুব দামি হার নাকি। হ্যাঁ, তা সেটা নিশ্চয়ই নিয়ে গেছে। হ্যাঁ, কি বলছেন? নেয়নি? সীতাহারটা তো ছুলোই না, বরঞ্চ দূর থেকে দেখে বলে দিল 14 ভরি 8 রতি মাপ আছে। এখনকার বাজারের দর নাকি 1.5 লাখ টাকার উপরে। হ্যাঁ, সেটাও নেয়নি? এ আবার কেমন ধারা চোর! আপনার লোহার আলমারিটা সেটা খোলেনি? খুলেছে বই কি, চোর বলে কথা। খুললো, দেখলো, সব কিছু করলো। ও, ওই আলমারিতেই তো বোধহয়। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমার সব ক্যাশ টাকা ওই আলমারিতেই থাকে।
আজ লেবার পেমেন্টের জন্য 2.5 লাখ টাকা ব্যাংক থেকে তুলে এনে আলমারিতেই রেখেছিলাম। টাকাগুলো বের করে গুনে টুনে দেখলো, তারপর থলিতে ভরল তো। হ্যাঁ, থলিও তার সঙ্গে একটা ছিল বটে, ওই রুকস্যাকের মতো একটা ব্যাগ। ভরার উপক্রমও একবার করেছিল, তারপর নিজের মনে না থাক বলে যেমন ছিল তেমনি আবার আলমারিতে সাজিয়ে রেখে দিল। হ্যাঁ, 2.5 লাখ টাকা! চোর 2.5 লাখ টাকা হাতে পেয়েও নিল না মশাই? না। হ্যাঁ, আমারই তো হাত কামড়াতে ইচ্ছে করছে, কিন্তু আপনার সেই দুবাই না তেহরান থেকে আনা ওই যে হীরের কালেকশনটা, লোকে তো বলে পূর্ব ভারতে আপনার মতো হীরের কালেকশন কারো কাছে নেই। ঠিকই বলে, আমি বহুকাল ধরে হীরে কালেকশন করে আসছি, ওটাই আমার নেশা। রেয়ার সব হীরে মশাই, লাখ লাখ টাকা দাম। তা সেসব কি ছাড়তে পারে? ছাড়েও নি, আমাকে দিয়ে জোর করিয়ে সিন্দুক খুলিয়ে সব আঁতি পাঁতি করে দেখেছে। 150 হীরে ছাড়াও নানান সাইজের মুক্ত, নীলা, পোকরা, চুনি, গোমেদ মিলিয়ে কয়েক কোটি টাকার পাথর। শুনে আমার তো পিলে চমকাচ্ছে। তা সবটুকু গেল তো? হ্যাঁ, সেগুলো তো যাবেই। অত দামি জিনিস কি বাড়িতে রাখতে আছে মশাই? ব্যাংকের ভল্টে বা মাটির নিচে পুঁতে টুতে রাখতে হয়। তা বটে, সেরকম একটা ফন্দি মনে মনে ঠিকও করে রেখেছি, কিন্তু সেটা কার্যকর করার আগেই কাল মধ্যরাতে এই চোরের আবির্ভাব। আচ্ছা, ওই জানলা ভেঙে ঢুকলো বুঝি? না, অতি ঘোড়েল চোর, বুঝলেন? অতি ঘোড়েল। ভাঙচুর করলে তো শব্দ শুনতে পেতাম না। আমার আবার ভারী সজাগ ঘুম। বাড়ির দেউড়িতে দারোয়ান আছে, দুটো অ্যালসেশিয়ান কুকুর, টোটা ভর্তি বন্দুক আছে, বালিশের তলায় পিস্তল নিয়ে শুই। সুতরাং মোটামুটি নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্ছিদ্রই বলা যায়। হ্যাঁ হ্যাঁ, আপনার বাড়ি তো একটা দুর্গ বিশেষ। আর কুকুর দুটো খুবই তেজি, আমি দেখেছি তো। আর দারোয়ান দুটো বেশ তগাই চেহারা, রে বাবা, মাসেল টাসেল আছে। তাহলে চোরটা ঢুকলো কিভাবে বলুন তো? এই, সেটাই রহস্য। আমি চোরটাকে জিজ্ঞেসও করেছিলাম, বাপু হে, এই বাড়িতে ঢোকা তো সহজ নয়, তুমি ঢুকলে কি করে? হ্যাঁ, জবাবে কি বলল, দুনিয়ায় নিশ্চিদ্র নিরাপত্তা বলে কিছু নেই মশাই, সব জায়গাতে ঢোকা সম্ভব। আমি আপনার বাড়ির সামনের তেঁতুল গাছ থেকে হুক সমেত একটা নাইলন দড়ি ছুঁড়ে ছাদের রেলিংয়ে আটকে দিয়ে সেইটা বেয়ে ছাদে এসে নামি। হ্যাঁ, তো দেখছি টার্জান। তা বলতে পারেন। দিব্যি কসরত করা চেহারা, ভদ্রঘরের ছেলের মতোই মনে হয়। ও, দিনকাল যা পড়েছে, ভদ্র ঘরের বেকার ছেলেদেরও এই সব পথেই নামতে হচ্ছে। আরে বাবরে! তারপর কি হলো? চোরেরা নিঃশব্দে চুরি করে, সেটাই রেওয়াজ, কিন্তু এর কায়দা আলাদা। খুব মোলায়েম গলায় আমার নাম ধরে ডেকে ঘুম ভাঙালে। নাম ধরে? ছি 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 ছি, আপনি একটা বয়স্ক মানুষ। না, সে আমাকে গোপাল কাকা বলেই ডেকেছিল। বাঁচুয়া! তারপর বলুন। আমি পিস্তল খুঁজতে গিয়ে দেখি সেটা যথাস্থানে নেই। চোরটা বলল, অস্ত্র শস্ত্র আমি সব সরিয়ে নিয়েছি, আলমারি সিন্দুক সব খুলুন, সময় নেই, একদম খুলুন। ওরে বাবা, এ তো চোরের বেশে ডাকাত। হ্যাঁ, তাও বলতে পারেন। সমস্ত দেখলো, টাকা পয়সা, হিরে জহরত, সোনা দানা, কিন্তু কোনোটাই যেন তার তেমন পছন্দ হচ্ছিল না। হিরে জহরতগুলো একটু নাড়াচাড়া করলো বটে, কিন্তু যেন তেমন গা করলো না। কেমন বেয়াদব চোর মশাই! হ্যাঁ, এত কসরত করে ঢুকলো, সব হাতের নাগালের মধ্যে পেলো, আর তাও সব তার মন উঠলো না। হ্যাঁ, কেন উঠলো না কেন? আরে সেইটাই তো আসল রহস্য। সব দেখে শুনে বলল, আপনার আর কোনো দামি জিনিস নেই?
আমি অবাক হয়ে বললুম, এর চেয়ে দামি জিনিস আর কি থাকবে? চোরটা মুখ বেঁকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, এসব দামি জিনিস বটে, কিন্তু আমার দরকারে লাগবে না। ওঠে, খুব নবাব পুত্তুর দেখছি। তারপর 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 সে বলল, আপনার বইপত্র কোথায় থাকে বলুন তো? আমি বললুম, নিচের লাইব্রেরি ঘরে। বইপত্র? বইপত্র দিয়ে কি হবে? কি বোকারে! সেটা তো আমিও জানি না রে মশাই, তবে নিয়ে যেতে হলো। দেখলাম বইপত্রে তার বেশ আগ্রহ আছে। তাই নাকি? কিরকম? বিস্তর বই বের করে অনেকক্ষণ ধরে দেখলো, আবার যত্ন করে জায়গায় সেগুলো রেখে দিল। অনেকক্ষণ ধরে প্রতিটি আলমারি ঘাঁটলো সে। বই ঘেঁটে সময় নষ্ট করা কেন বাপু? কি রে বাবা, চোর নাকি? আমি তো তাকে সেই কথাই বলেছিলাম। সে বলল, ও আপনি বুঝবেন না। হ্যাঁ, তারপর? বললে বিশ্বাস করবেন না, খুঁজে পেতে সে একখানা বই বের করলো, বেশ পুরনো বই। নাম নীল বসনা সুন্দরী। নীল হ্যাঁ, নীল বসনা সুন্দরী। কার লেখা জানি না, বইপত্র পড়ার অভ্যাস আমার কোনোদিনই ছিল না। বাপ দাদার আমল থেকে ওগুলো ওখানেই পড়ে আছে। নীল বসনা সুন্দরী। তা সেটা সেটা কি করলো? সেটাই চুরি করলো মশাই। হ্যাঁ, সেটা? হ্যাঁ, সেটাই চুরি করলো। বলল, এটা চুরি করতেই আমার এখানে আসা। শুধু একটা বই? হ্যাঁ, বইটা নিয়ে সে হাওয়া হয়ে গেল মশাই। আশ্চর্য! এইরকম আহাম্মক আর আমি কখনো দেখিনি। আমি জীবনে এইরকম আহাম্মক না, কখনো দেখিনি। আশা করি আজকের গল্প তোমাদের ভালো লেগেছে। আমাদের উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে আমাদের ভিডিওটা শেয়ার করো। তোমাদের এইটুকু প্রচেষ্টাই আমাদের নতুন নতুন কাজে উদ্বুদ্ধ করবে। আজকের মতো এইটুকুই। ফেরত আসছি আবার আগামী সপ্তাহে।